একটা বিড়াল ছিল, আমার বিড়ালটা হারিয়ে যায়। আমি বেছে নেওয়ার কেউ না, আমি একজন অভিনেত্রী। ছোট পর্দা বড় পর্দা না, আসলে অভিনয় তো অভিনয়। এখন দেখা যাক, যদি আমাকে নিয়ে কেউ ভাবে তারপর তো বাকিটা পরেটা পরে। ছোটবেলায় ফিরে যেতে চাই, স্কুলের সময়টাতে। আর আরো 5 বছর আগে ফিরে যেতে চাই, কারণ তখন আমার একটা বিড়াল ছিল, আমার বিড়ালটা হারিয়ে যায় 22 সালে। তো ওর সাথে আরেকটু সময় কাটাতে চাই। আর আর কি আর এইটাই, দুইটাই আসলে, আর তিনটা নেই। এটাই। আমি তো সিনেমা করেছি অলরেডি 2টা। তো আমি চেষ্টা করি এটাই যে যেহেতু আমি 2টা সিনেমা করেছি, 2 রকমের চরিত্র প্লে করেছি। তো আমি চাই আমার পরবর্তী সিনেমাটাও যেন এরকম হয়, যাতে সেই দুটো কাজ, যেমন কাজল রেখা আর উৎসবের জেসমিনকে যেন ছাড়িয়ে যায়। তো সেটা অপেক্ষা করছি। ছোট পর্দা বড় পর্দা না, আসলে অভিনয় তো অভিনয়। যখন অভিনয় করি, ছোট পর্দা যখন করি, তখন তার এমন না যে অল্প অভিনয় করি ছোট পর্দা দেখে বা বড় পর্দা দেখে বেশি অভিনয় করি, ব্যাপারটা এরকম না। অভিনয়টা মন দিয়ে করতে হয়, যতটুকু এফোর্টস দেওয়া লাগে ততটুকুই দেই। শুধু মাধ্যমটা আলাদা। এটা আসলে একজন অভিনেত্রী বা যারা আর্টিস্ট, তাদের এটা খুব একটা ম্যাটার করে না। কাজ তো করতে চাই, যেহেতু অভিনয় করি, সব ধরনের চরিত্রই চাই যে নিজেকে দেখতে। এখন দেখা যাক, যদি আমাকে নিয়ে কেউ ভাবে তারপর তো বাকিটা পরেটা পরে। ওনার সাথে শাকিব খানের সাথে অনেকেই সিনেমা করতে চান, অভিনয় করতে চান। সেক্ষেত্রে সাদিয়া যদি বাণিজ্যিক সিনেমা করতে চান বাংলাদেশে, অভিনেতা হিসেবে কাকে বেছে নেবেন? আমি বেছে নেওয়ার কেউ না, আমি একজন অভিনেত্রী। আমাকেও ঠিক যেভাবে ডিরেক্টররা বা রাইটার প্রডিউসার আমাকে সিলেক্ট করবে, সেভাবেই তারা একজন অভিনেতাকেও চিন্তা করে তাদের গল্পের সাথে ম্যাচ হয় কিনা। তো যাকে দিবে তাকেই করব, কারণ দিন শেষে আমি গল্পটার দিকে বেশি নজর দেই। তো আমার কাছে গল্পটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। বেশি পছন্দ করি রোমান্টিক সিনেমা নাকি অ্যাকশন, কমার্শিয়াল সিনেমা? জানি না, আমি তো বললামই আমি অভিনেত্রী, আমি সব ধরনের সিনেমাই করতে চাই। এখন যেটা নিজেকে যখন মনে করবো যে এখন আমি এটার জন্য ফিট, তখন সেটা করবো। থ্যাংক ইউ। শুটিং এ যাবো।